আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভ্লগটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল আমি পেজে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারছি না, একটু ব্যস্ততার জন্য। তো এই পাটিসাপটার রেসিপিটা অনেক দিন আগেই আমার ফোনে শ্যুট করা ছিল, তো ভাবলাম এটা একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি 3 কাপ মতো চালের গুঁড়া দিয়েছি, সাথে দিয়েছি 1.5 কাপ মতো ময়দা। আর ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু পিঠাটা সফট হবে না। সেই সাথে এখানে আমি 3 স্পুন মতো গুঁড়া দুধ দিয়েছি, আর গুঁড়া দুধটা টোটালি অপশনাল, না দিলেও চলবে। সাথে পরিমাণ মতো চিনি দিয়েছি, আর চিনিটা এখানে একটু কমই দিতে হবে যেন হালকা মিষ্টি হয়। সাথে 1 চিমটি পরিমাণ লবণ। ভিডিও করার জন্য একটু বেশি লাইট ব্যবহার করেছিলাম, তার জন্য অনেক পোকা, ছোট টাইপের পোকা উড়ে আমার এই ডোটার মধ্যে পড়তেছিল। তো অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন, তার জন্য আমি আগেই বলে দিলাম। ওইগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে হাত দিয়ে তুলে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে থাকা পানিতে আমি আস্তে আস্তে ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম, আর পানিটা আমি আস্তে আস্তে দিয়েছি, একবারে দিইনি। যেহেতু আমার পরিমাণটা অনেক বেশি ছিল, তাই মনে হলো যে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিই, যেন কোনো প্রকার কোনো লাম্পস না থাকে। আর পাটিসাপটার এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ হতে হবে, স্মুথ না হলে কিন্তু এটা ভালো হবে না। তো এটা আমি পরে একটা অন্য পাত্রে শিফট করেছি, কারণ আমার পাত্রটা খুবই ছোট হয়ে গিয়েছিল। দেন ওটা আমি রেস্টে রেখে দিব। আর এখন আমি এদিকে পাটিসাপটার ভেতরে পুরটা রেডি করব। আর যত সময় আমি পুরটা রেডি করব, তত সময় কিন্তু ওই ব্যাটারটা রেস্টে থাকবে, আর ওটা আরও অনেক বেশি স্মুথ হয়ে যাবে। পুরটার জন্য এখানে আমি 2 লিটার মতো দুধ ব্যবহার করেছি, আর দুধটা আমি রাইস কুকারে জাল হতে দিয়েছিলাম। আমার আম্মু দেখি সবসময় পায়েস, পাটিসাপটা এই টাইপের জিনিসগুলো রাইস কুকারে দেয়, যেন খুব আস্তে আস্তে হয়ে যায়, আর ওই সাথে অন্য কাজও করা যায় খুব। 2 লিটার দুধকে অনেক সময় ধরে জাল করেছি, দুধটা অনেকটা শুকিয়ে ঘন হয়ে এসেছে। সেই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। সেই সাথে একটু গুঁড়া দুধও দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ দুধে কি সুন্দর সর্প হচ্ছিল। তো সরটা আমি পড়তে দিচ্ছিলাম, আর একটু পরপর আমি সরটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দিচ্ছিলাম। এতে করে কিন্তু দুধের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ দুধের কালারটা কিন্তু সাদা থেকে একদম লাল টাইপের একটা কালার হয়ে গিয়েছে। এটা কিন্তু দুধ ঘন হয়ে এরকম হয়েছে। তো অন্যদিকে একটা কাপে আমি 1 কাপ মতো দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আলাদা করে তুলে রেখেছিলাম। সেখানে আমি 3 থেকে 4 চামচ মতো চালের গুঁড়া মিক্স করে নিয়েছি। আর চালের গুঁড়া পরিবর্তে কিন্তু এখানে সুজিও দেওয়া যাবে। তো ওই মিশ্রণটা আমি জাল করা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এখন কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে আসবে, আর এটার নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চালের গুঁড়ার মিশ্রণটা ব্যবহার করার একটু পরেই কিন্তু দুধটা অনেক ঘন হয়ে আসবে, আর ঘন হয়ে যখন একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে, তখন এখানে আমি একটু ঘি ব্যবহার করেছি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে, একদম ক্রিমি একটা কালার হয়েছে। অনেকেই কিন্তু পাটিসাপটাতে গুড় ব্যবহার করে, তো গুড় দিলে কিন্তু কালারটা এরকম আসে, কিন্তু আমি কিন্তু একটুও গুড় ব্যবহার করিনি। দুধটা এত ভালো ছিল যে জাল হতে হতে এটা একদম এরকম একটা কালার হয়েছে। আর এটা আমি কিন্তু আরও একটু নরম থাকা অবস্থাতেই চুলা অফ করে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই পুরটা আরও অনেকটাই ঘন হয়ে আসে। এখন চলে এসেছি মেন প্রসেসে। এখন জাস্ট ঝটপট করে পাটিসাপটাগুলো বানিয়ে ফেলতে হবে। তো আগে থেকে আমি যেই চালের গুঁড়ার ব্যাটারটা বানিয়ে রেখেছি, এখন জাস্ট একটা ননস্টিক প্যানে সামান্য করে তেল ব্রাশ করে নিয়েছি ফার্স্টে। দেন ওই ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটা স্প্রেড করে চারদিকে ছড়িয়ে নিচ্ছি, খুবই ইজি। তারপর এর মধ্যে পুরটা দিয়ে জাস্ট সুন্দর করে এরকম কয়েকটা ভাঁজ করে নিলে কিন্তু হয়ে যাবে। আর এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছু নাই, তোমরা দেখলেই বুঝতে পারছো, বা অনেকে হয়তো আরও আমার থেকে আরও অনেক বেটার বানাতে পারো। জাস্ট আমি কিভাবে বানিয়েছি সেই প্রসেসটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকেই বলে যে পাটিসাপটাটা নাকি স্মুথ হয় না, উপরে গাটা নাকি অনেক বেশি খাঁচকাটা হয়ে যায়। তো আমার পাটিসাপটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়। এটার একটা কারণ হচ্ছে, এটা বানানোর সময় চুলার হিটটা কিন্তু খুবই লো হিটে রাখতে হবে। এটার হিটটা কিন্তু একটু বেশি হয়ে গেলেই কিন্তু এগুলার গাটা ফেটে যায়, তখন আর স্মুথ হয় না। বাট দেখতেই পাচ্ছ আমার পাটিসাপটাগুলো কিন্তু খুবই স্মুথ হয়েছে। আর ট্রাস্ট মি, এই পাটিসাপটা খেতে কিন্তু খুবই মজা, বিশেষ করে আমার হাতের এই পাটিসাপটাটা যারা যারা খেয়েছে
অনেক বেশি প্রশংসা করেছে। আর আমার নিজেরও আমার হাতের পাটিসাপটাগুলো খুবই ফেভারিট। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে ফেলো এক্ষুনি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।